করতে করতেই বলে দিল। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে 15ই আগস্ট। আমাদের পাশের মানে কচি কাচারা সব যাচ্ছে স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবস সবাইকে শুভেচ্ছা রইল। আর আমি তো রান্না করতে বসে গেছি। রান্না করতে না, কর্তাও বাড়িতে পতাকা তুলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বলতে বলে গেছি। হ্যাঁ, আমার কর্তা মশাই সকালবেলা নয় 8টার সময়, 8টার সময় পতাকা তোলা, 8:30। 8:30, যাই হোক 8টা 8:30টার মধ্যেই পতাকা তোলা হয়ে গেছে। আর সবাই আজকের দিনটাও সবাই সবার মতন করে উদযাপন করবে, আমিও আমার মতন করে করবো। আমি যে রান্না বান্না করছি, পটলটাকে কেটে ঠিক করছি, বীজগুলোকে পুর না পুর ভুলবো আর এরকম করে এগুলো সব। ঠিক আছে, রান্না বান্না করছো? হ্যাঁ, রান্না বান্নাও করছি, গুড মর্নিংও করে দিল একসাথে। আর এখন বেশি কথা বলছি না, সঙ্গে থাকুন, সবকিছু দেখতে পাবেন। এই বাবা দিয়ে শুরু হোক। একটা হলুদ কালারের ফুলকে ফুল এখানেও হয়েছে, হলুদ কালারের হয়েছে। গোলাপটা এসেছে, এখানে সাদা কালারটা হয়েছে, ওইখানে অনেকগুলো সন্ধ্যামালতি হয়েছে। সন্ধ্যামালতি একটু দেখানো হয়েছে। গেরুয়া কালারে ফুল হয়েছে। কালারের পরাজিতা লুকিয়ে আছে, পরাজিতা ছিন্ন অবস্থা। কালারের ফুলগুলো বড় বড় হয়েছে, সন্ধ্যামালতি কত বড় হয়েছে। এখানে অনেকগুলো সন্ধ্যামালতি হয়েছে বড় বড়, চুঙার মতো। বেশ বড় বড় সাদা অপরাজিতা ওখানে ফুটে দিচ্ছি। সাদা ভালোই হচ্ছে। সাদা টগর একটা কত বড় হয়েছে, ইয়ে হচ্ছে ছোট্ট গাছটা। ম্যাডামের পুজো হলো। আজকে স্পেশাল ডিম পটল। এদিকে দুটো সাইড কেটে নিচ্ছে আর এরকম করে ছুলে নেবো। হ্যাঁ, আচ্ছা, মানে উপরের সবুজ অংশটা, পাতলাটা বেশি মানে দাগলিয়ে কাটবো না। পটলটাকে এইভাবে কেটে নেব। এই সাইডটাও পুরোটা কাটবো না, এই সাইডটাও পুরোটা কাটবো না। এবারে চিড়ে দিই। হ্যাঁ, এই যে মাঝখানটা ছিঁড়ে দিল। আর এখান থেকে এই ছুরি দিয়ে না এইগুলোকে বাদ করে নেব। আচ্ছা, এই যে মাছের ডিমটা লবণ আর হলুদ মাখিয়ে, আর তার সাথে একটু তেলও দিয়েছি, এটা একটু ভাজিয়ে দিয়ে দেবো। ডিমটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে। আমি একটা আলু, মানে আধখানা, হ্যাঁ আলু, আর একটা কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, একটু পেঁয়াজ আছে। মাখা মানে ভাজা। খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দিতে হবে। দুটো মানে একটা একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। বুঝলে,
পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বাটা, কাঁচা লঙ্কা, রসুন, এই যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, বুঝলে? আচ্ছা অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। কুচি দিয়ে দিলাম, বুঝলে? ওগুলোকে ওই যে বীজ বার করে দিয়েছি, একদম ফাঁকা করে দিচ্ছি। এতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই তেলের উপরে এগুলো একটু অল্প করে ভাবি নিই, অল্প করে নরম করে নেবো। চাপা দিয়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু এবারে এগুলোকে নামিয়ে নেবো। এটা মশলা করছো? মশলা নয় গো, এটা ডিমটা, মাছের ডিমটাকে তখন তো কড়াতে কষে দিলাম না, আবার একটু একটু ভেঙে ভেঙে দিয়ে চটকে নিচ্ছে হাতে করে। এগুলো পটলের মধ্যে ভরবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ডিম ভরা পটল, বুঝলে? কি ডিম আছে বলো তো? ঘোড়ার ডিম না হাঁসের ডিম না মুরগির ডিম বলো? মাছের ডিম। হ্যাঁ, মাছের ডিম। হ্যাঁ, ওইটা তো ইন্টারেস্ট রাখতে হবে বন্ধুদের। ডিম ভরা পটল ভাজা। হ্যাঁ হ্যাঁ, আর ভাজার ডিমটা, ডিমের টেস্ট। এরকম করে সমস্ত পটল আমি ডিমগুলো সব ভরে নিয়েছি। এবারে তেলটা আবার তেল দিলাম। হ্যাঁ, এবার একটা করে দিয়ে দিলাম। আলু দেবে না, একটা কাপড় দিলে ডিম, তাই না? ডিম পটল ভাজা। ডিম পটল এবার তুলে নেবো। ভাজা হয়ে গেছে, এই যে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। ভাজা কমপ্লিট, তুলে নিচ্ছি। বাহ, ডিম পটল কমপ্লিট। হ্যাঁ ডিম পটল। হ্যাঁ, বাহ। কিসের ডিম বলি? স্পেশাল হচ্ছে ডিম পটল। এবার রান্নাটা দেখতে হবে কেমন ভাবে ডিম পটল হয়েছে। খেয়ে বল টেস্ট কেমন হয়েছে। কি রে, দারুণ। কিসের ডিম বলতো এটা? মাছের তো, হ্যাঁ। মাছের ডিম। দারুণ, মাছের ডিম পটলের ভেতরে ভরা। একদম সুন্দর টেস্ট। সুন্দর টেস্ট হয়। বাহ, আর সব ঠিকঠাক আছে? একদম কোনো কথা হবে না। ছেলেকে আজকে বসিয়ে দিয়েছি আর ডিম পটল। আচ্ছা, ডিম পটলটা আপনারা রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন আর এইভাবে রান্না করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার।